হরে কৃষ্ণ। শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একজন শিষ্য ছিলেন। আপনারা যারা যারা নবদ্বীপ ধামে এসেছেন, আপনারা শ্রী চৈতন্য মঠ, যেটাকে মাসির বাড়ি বলা হয়, সেখানে আপনারা যাবেন এবং সেই মাসির বাড়িতে আপনারা দেখবেন শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সমাধি রয়েছে, রাধাকুণ্ড শ্যামকুণ্ড রয়েছে, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর মহাপ্রভুর অপরূপ মনোমুগ্ধকর বিগ্রহ রয়েছে, গৌরকিশোর দাস বাবাজির সমাধি রয়েছে। তো সেই চৈতন্য মঠে একটি লীলা ঘটেছিল তৎকালীন সময়ে, যখন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি প্রকট লীলায় ছিলেন, এই দরদামে ছিলেন। তো সেখানে একজন ব্রহ্মচারী, একজন প্রভু ছিলেন। তিনি গুরুদেবের অত্যন্ত একনিষ্ঠ একজন সেবক ছিলেন এবং তিনি গান্ধার্বিকা গিরিধারীর একনিষ্ঠ একজন সেবক ছিলেন এবং তিনি গুরুমাজের আদেশের প্রতি খুব তিনি মান্য করতেন এবং সবসময় তিনি গুরুদেবের আদেশ নিষেধ সমস্ত কিছু পালন করতেন। তো এক অবস্থায় তিনি খবর পান যে তার মা খুব অসুস্থ। তো তিনি তার মাকে দেখার জন্য তিনি যেতে চাচ্ছেন। তখন তিনি কি করলেন, তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কাছে গেলেন এবং তার কাছে অনুমতি চাইলেন যে আমি তো নিজেও বৃদ্ধ হয়ে গেছি, আমার অনেক বয়স হয়ে গেছে, আর আমার মা তো আরও বৃদ্ধ হয়ে গিয়েছেন, যেহেতু আমার মা অনেক অসুস্থ, তো আমি একটু যাব, আমি মার সাথে দেখা করব। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন, না, তুমি যাবে না, তুমি দামে থাকো, এখান থেকে গান্ধার্বিকা গিরিধারীর সেবা করো, তোমার মাকে দেখতে যাওয়া লাগবে না। তো তখন তিনি কী করলেন, সেখান থেকে ফিরে আসলেন, এসে তিনি যথারীতি তিনি গান্ধার্বিকা গিরিধারীর সেবায় যুক্ত হলেন। কিন্তু তার মাকে দেখার জন্য তিনি আর গেলেন না, কারণ যেহেতু তার গুরুদেব তাকে নিষেধ করেছেন। তিনি গুরুদেবের প্রতি এতটাই অনুগত ছিলেন। এভাবে আমাদের গুরুদেবের প্রতি অনুগত থাকা উচিত, এতে আমাদের বৃহৎ স্বার্থ আমরা ত্যাগ করতে পারি। কিন্তু কেন গুরুদেব বলেছেন সেটাও আমাদের বোঝা উচিত। তো তার কয়েকদিনের ভিতরেই তিনি একটি দুরারোগ্য ব্যাধির দ্বারা তিনি আক্রান্ত হন এবং তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তখন তিনি বিছানার মধ্যেই শয্যাশায়িত ছিলেন, এরকম অবস্থা রয়েছে। তখন কয়েকদিন এভাবে যখন গেল, বিভিন্ন ভক্তরা তার বিভিন্ন সেবা করলো। তখন হঠাৎ একদিন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বললেন, তুমি তোমার মাকে গিয়ে দেখে আসো। তিনি অবাক হয়ে গেলেন। আমি যখন সুস্থ ছিলাম তখন আমার গুরুদেব আমাকে তিনি মানা করলেন যে তুমি যাবে না, তোমার মাকে দেখতে যাবে না। এখন আমি অসুস্থ, কখন আমি মারা যাই তার কোনো ঠিক নেই, আমি কতক্ষণ বাঁচবো সেটাও কোনো ঠিক নেই। এখন কেন গুরু মহারাজ বলছেন, কেন প্রভুপাদ বলছেন এখন আমাকে যাবার জন্য এবং আমার মাকে দেখে আসার জন্য? ঠিক আছে, গুরুদেব যখন বলছেন, আমার গুরুদেবের কথা রক্ষা করা উচিত, আমি এই অসুস্থ থাকা সত্ত্বেও আমি সেখানে যাব। তখন তিনি তার মাকে দেখার জন্য রওনা হলেন। তখন সমস্ত ভক্তরা কিছু বলতে পারছে না, কারণ গুরুদেব বলেছেন, কিন্তু সবাই কষ্ট পাচ্ছে যে কেন গুরুদেব এরকম করছেন। যখন সে সুস্থ ছিল তখন তার মাকে দেখার জন্য যেতে চাইলো, তখন তিনি যেতে দিলেন না। এখন সে নিজেই বাঁচবে কিনা ঠিক নেই, এখন তার মাকে দেখার জন্য তিনি তাকে পাঠাচ্ছেন। কেন তিনি এরকম করছেন? কিন্তু শাস্ত্রে বলেছে, বৈষ্ণবেরও ক্রিয়া মুদ্রা বিজ্ঞানই বুঝে। মানে বৈষ্ণবের কার্যকলাপ সেটা বিজ্ঞ ব্যক্তিরাও তারা বুঝতে পারে না। যারা শুদ্ধ ভক্ত তাদের লীলা কোনো সাধারণ মানুষ বুঝবে কি? যারা যারা বিজ্ঞ ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তারাও উপলব্ধি করতে পারে না। তো তারপরে কি করলেন, সেই ব্যক্তি, সেই ব্রহ্মচারী প্রভু, তিনি তার মাকে দেখার জন্য রওনা হলেন। কিন্তু তার মনে মনে একটা প্রশ্ন ছিল, তার একটা আবেগ ছিল, তার একটা চিন্তা ছিল, হায় রে, আমি নবদ্বীপ ধামে, এই মায়াপুর ধামে আমি দেহ রাখতে পারলাম না। আমি যখন সুস্থ ছিলাম তখন যদি আমি গিয়ে মাকে দেখে আসতে পারতাম, তাহলে এখন আমার মৃত্যুটা আমি নবদ্বীপ ধামে আমি করতে পারতাম, আমার মৃত্যুটা এই নবদ্বীপ ধামে হতো। কিন্তু এখন আমি বাঁচবো কতক্ষণ সেটা আমি নিজেও জানি না। এখন আমি এই ধাম ত্যাগ করে যাচ্ছি, আমার আর এই নবদ্বীপ ধামে দেহ রাখাটা হলো না। তিনি এরকম চিন্তা করতে করতে তিনি যাচ্ছেন। যখন তিনি এরকম চিন্তা করতে করতে যাচ্ছেন, তখন তিনি এই রাস্তার মধ্যে তিনি দেহ রাখলেন। তখন এই খবর আসলো যে এই ভক্তটা তার মাকে দেখার জন্য যখন বাড়ি যাচ্ছে, যাবার পথেই সে রাস্তার মধ্যে সে দেহ রেখেছে। যখন সে এরকম খবর আসলো, তখন এই গৌরী মঠের, সেই চৈতন্য মঠের সমস্ত ভক্তরা তারা কান্নায় তারা ভেঙে পড়লো। এবং তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনিও শুনলেন, তিনি খবর পেলেন যে এই লোকটা দেহ রেখেছে। তখন সমস্ত ভক্তরা তারা কান্নায় লুটে পড়লো এবং তাকে এই নবদ্বীপ ধামে নিয়ে আসা হলো, তাকে দাহ করা হলো। তখন কিছু কিছু ভক্তরা
এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রতি তাদের মানে কীরকম একটা মনোভাব তৈরি হয় যে গুরুদেব কেন এরকম করলেন। যখন সে সুস্থ অবস্থায় যেতে চাইলো তাকে যেতে দিলেন না, আর যখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল তখন তাকে কেন পাঠালেন? সে এই ধামেও দেহ রাখতে পারলো না, এই রাস্তার মধ্যে তাকে দেহ রাখতে হলো। এটা কেন করলেন গুরুদেব? তো যদি কখনো কোনো গুরুদেবের প্রতি আমাদের কোনো এরকম প্রশ্ন জাগে, আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব হয় গুরুদেব কেন এটা করছেন, গুরুদেব কেন এটা করেছিলেন, এরকম যদি কখনো আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় তৎক্ষণাৎ গুরুদেবের কাছে আমাদের প্রশ্ন করা উচিত, নতুবা তার জন্য আমাদের মহা অপরাধ হয়ে যেতে পারে। আর সেই অপরাধের কারণে আমাদের পুরো ভক্তি জীবন ধ্বংস হয়ে যেতে পারে, আমাদের পুরো লাইফটা ধ্বংস হয়ে যেতে পারে যদি গুরুদেবের চরণে আমরা কোনো অপরাধ করি, কোনো সাধু মহাত্মার চরণে আমরা অপরাধ করি। তাই তৎক্ষণাৎ আমাদের কোনো কনফিউশন থাকলে আমাদের প্রশ্ন করা উচিত। তখন একজন ভক্ত তিনি তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে প্রশ্ন করলেন। যখন প্রশ্ন করলেন তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন, কেন আমি এরকম করেছি তুমি বুঝতে পারোনি? তার কারণ হচ্ছে যখন সে তার মাকে দেখতে যেতে চেয়েছিল তখন সে কিছুটা অসুস্থ ছিল, কিন্তু আমি চিন্তা করছি সেই সময় যদি সে বাড়িতে যায় এবং তার মাকে দেখে আসে, এখানে আসার পরে সে অসুস্থ হবে, তারপরে এখানে সেবা করবে, তার সবসময় একটা চিন্তা থাকবে আমার মা তো এরকম অসুস্থ, কখন মা মারা যাবেন, কখন কি মার হয়, সে সবসময় তার মার ভাবনায় থাকবে। এবং তখন যদি সে মৃত্যুবরণ করে, সে মারা যায়, তাহলে তার আর ভগবদ্ধাম যাওয়া হবে না। তো আমি একজন গুরুদেব, আমি জানি তার ভূত ভবিষ্যৎ সমস্ত কিছু জানি, তার অতীত সম্পর্কে জানি, তাই আমি বুঝতে পেরেছি যে সে মারা যাবে। এখন যদি সে তার মার চিন্তা করে তাহলে সে ভগবদ্ধাম যেতে পারবে না। তাই আমি তার এই নবদ্বীপ ধামে যাতে সে দেহ রাখে, এই নবদ্বীপ ধামের প্রতি গান্ধার্বিকা গিরিধারীর প্রতি তার যাতে ভালোবাসা থাকে, তার সবসময় টান থাকে, তার চিন্তা থাকে, মহাপ্রভুর প্রতি তার সবসময় আকাঙ্ক্ষা থাকে, তার জন্য এই যখন সে অসুস্থ হয়ে পড়েছে, মৃত্যুর জন্য পাঞ্জা লড়ছে, তখন আমি তাকে বলেছি তার মার সাথে দেখা করতে। কারণ তখন তার একটা আকাঙ্ক্ষা ছিল যে এখন আমি মার সাথে দেখা করতে যাচ্ছি, কিন্তু আমার আর নবদ্বীপ ধামে দেহ রাখা হচ্ছে না। শ্রী চৈতন্য মহাপ্রভু গান্ধার্বিকা গিরিধারীর এই অপরূপ বিগ্রহের সামনে আমি আর দেহ রাখতে পারবো না, তাদের সামনে দেহ রাখতে পারবো না, এই মায়াপুর ধামকে আমার ত্যাগ করতে হচ্ছে। তখন এই ধামের প্রতি তার ভালোবাসাটা আরও অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছিল, অনেক তার আকাঙ্ক্ষা বেড়ে গিয়েছিল, যার কারণে সে মৃত্যুর সময় সেই চিন্তাই করেছিল, সে কৃষ্ণ ভাবনায় ছিল এবং মৃত্যুর পরে সে অলরেডি এখন ভগবদ্ধাম চলে গেছে। নিতাই গৌর সীতানাথনন্দে হরি হরি। তো এই লীলা থেকে আমরা বুঝতে পারছি যে স্থানটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে আমার চেতনা, আমার ভাবনাটা কি আছে, আমি কি ভাবনায় আছি। আমরা যে কোনো স্থানে থাকি না কেন আমাদের কৃষ্ণ ভাবনায় থাকা উচিত, স্থানটা আসল কথা নয়। আমি যেখানে থাকবো যাতে আমার চিন্তা থাকে আমি কৃষ্ণ দাস, কৃষ্ণ হচ্ছেন আমার প্রভু, আমি নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, সেই সমস্ত ধামের বিভিন্ন লীলা আমি স্মরণ করতে পারি, কীর্তন করতে পারি, ভগবানের সবসময় আনুগত্যে থাকতে পারি, সবসময় ভগবানের নাম নিতে পারি। তো যে জায়গায় দেহ রাখি না কেন, যে জায়গায় থাকি না কেন, সেটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে আমার চেতনাটা কোথায় আছে, আমি কি ভাবছি, কি চিন্তা করছি, সেটাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কৃপাপূর্বক আমাদের গুরু কৃষ্ণ কৃপা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।